হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ইজি ম্যাথ চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত জানাই। যারা আমার চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনোই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আর সাত পাঁচ না ভেবে চটজলদি পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে নাও, নিয়ে তোমাদের নোটিফিকেশন অন করে দাও, যাতে পরে ভিডিও দিলে তোমরা চটপট ভিডিও পেয়ে যাও এবং তোমাদের অঙ্ক করতে অনেক সুবিধা হয়। তাহলে আজকে কোনটা পড়াবো না, চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ে এই যে চ্যাপ্টারটা দেখো, নতুন চ্যাপ্টার ব্যাঙের লাভ দেখি 66-67 পেজে সমস্ত অঙ্কগুলো আমি করে দেব। প্লিজ ভিডিওটি তোমরা ধীরে ধীরে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তাহলে দেখো, কে লাফাই বলো তো, কোন কোন প্রাণী লাফাই বলো তো? ব্যাঙ লাফায়। আর কে লাফাই বলো তো, বলতে পারবে আমাকে? কমেন্টে জানাবে তো কোন কোন প্রাণী লাফাতে পারে। তাহলে দেখো, ব্যাঙ লাফাচ্ছে। এখানে লেখা আছে, কিছু সংখ্যা লেখা আছে, 1 থেকে শুরু করে 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 গিয়ে এখানে তোমার 38 পর্যন্ত সংখ্যা লেখা আছে। তাহলে ব্যাঙটা লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, সে এক ঘর থেকে শুরু করে 10 ঘর অন্তর লাফাচ্ছে, তাই তো? তাহলে এক ঘর থেকে শুরু করলো, 10 ঘর মানে কোন ঘরে গিয়ে পৌঁছালো? না 11 নম্বর ঘরে যাবে তো, 10টার পর পর লাফাচ্ছে। তাহলে তাই প্রথম লাফে সে এলো 11 ঘরে, 11 নম্বরের ঘরে, এই ঘরটাতে সে এলো। তারপরে কি পেলাম? একবার লাফালো, 11 11 ঘরে ঘরে গেল, তাহলে 11 পেলাম। দ্বিতীয় লাফে সে এলো, সে আবার লাফাচ্ছে, লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, তাহলে সে এলো দেখো 22 নম্বর ঘরে, এইখানে এলো। তাহলে সে এলো 22-এর ঘরে। তাহলে কি প্রথমে কি ছিল? সে 11 ছিল, আবার লাফালো, তাহলে 11 যোগ 11 ঘর তো, তাহলে 11 যোগ 11 কত হবে? 22। তাহলে তৃতীয় লাফে সে এলো, তাহলে দেখো তৃতীয় লাফে কোথায় যাচ্ছে? 33, 33 ঘরে। তাহলে এটা কত পাবো আমি? 3 × 11 পাবো। এবারে দেখো কি বলেছিলাম আমি, একাধিক যোগের সংক্ষিপ্ত রূপ হলো গুণ। তাহলে একাধিকবার যোগ করছি, একবার লাফালো করলাম, দুবার লাফালো যখন দুবার যোগ করলাম, তিনবার লাফালো মানে কি করতে হবে আমাকে? 3বার যোগ করতে হবে, তাই তো? করে এটা কত হবে? 33 হলো। এরপর সে চতুর্থ লাফে সে এলো, কোথায় যাবে বলতো? 44-এর ঘরে। তাহলে এখানে কত হবে? 4 × 11। তাহলে আবার 3বারের সাথে একবার 11 যোগ করছি, দেখো এই 11 যোগ করলাম, তাহলে 33-এর সাথে 11 যোগ করলে কত পাবো? 44 পেলাম। দেখো, এবার সে পঞ্চমবার লাফ দিচ্ছে, তাই পঞ্চম লাফে সে এলো কত বলো তো? 55-র ঘরে। তাহলে দেখো, 4বারের লাফের সাথে একবার লাফ আরো যোগ হচ্ছে, 11 যোগ হবে, 3বার, 4বার, 5বার হয়েছে। তাহলে কি হলো না, 5 × 11 কত হবে? 55। দেখো, বুঝতে পারলে? তাহলে কি আমরা প্রথমে গুণ লিখেছি, তারপরে সেটাকে ভাগ করে মানে ভেঙে ভেঙে যোগ করে করে লিখলাম। এবারে নিজে করতে বলেছে, কি করতে বলেছে দেখো। তাহলে কত পেলাম এখান থেকে? দেখো 1 × 11 কত পেলাম? 11। 11 × 1, তাহলে এটা উল্টে দিয়েছে, আগে পরে লিখেছে। তাহলে 11 × 1 সমান কত পেলাম? 11। 11 × 2 কত? দেখো কটা 11 যোগ করেছি, দুটো 11 যোগ করেছি না? তাহলে এখানে বসিয়ে দেবে 11 যোগ 11। 11 × 2 মানে কি? দুটো 11 যোগ, তাহলে 11 যোগ 11 22। এবার দেখো 11 × 3, তাহলে কি সে 3 মানে কি? 3বার লাফালো মানে কি? প্রথম দুবার লাফালো, তার সাথে আরো একবার লাফ যোগ হলো, তাহলে 22টা লাফানো ছিল, তার সাথে আরো 11 ঘর, 11 ঘর সে গেল এগিয়ে। তাহলে কত পাবে এখানে? 33 পেলে। তারপর 11 × 4 এইভাবে যদি করো, তাহলে এটা কত লিখবো? 33 × 11, তখন কত পাবো? 44 পাবো। 11 × 5 করলে 44 ছিল, তার সাথে আরো একবার লাফ দিল 11, তাহলে 55 পাবো। 11 × 6, তাহলে 55 ছিল, 11 বার লাফ, এক ঘর মানে 11 ঘর এগিয়ে গেল, তাহলে কি হলো? 66 পেলাম। 11 × 7, 66 যোগ 11, তাহলে 77। 11 × 8, তাহলে 77 ছিল, 11 আবার এগোলো, তাহলে 88। 11 × 9, 88 ছিল, আবার 11 বার এগোলো, তাহলে 99। তারপরে কি হলো? 99 ছিল, আবার 11 গেল, তাহলে এটা হলো 110। আবার 110 ছিল, আবার 111 এগুলো, তাহলে পেলাম 121।
আবার কি 11 গুণ 12 121 ছিল, আবার 11 ঘর এগিয়ে গেল, তাহলে কত পেলাম 132। দেখো এটা অনেকটা কি নামতার মতো হয়ে গেছে। তাহলে আমরা কিসের নামতা শিখছি বলতো? এখন 10 পর্যন্ত শিখেছিলাম, এবার আমরা 11 নামতা শিখলাম। বুঝতে পেরেছো? তাহলে কি পেলাম দেখো, পরপর 11 যোগ করতে করতে এগিয়ে গেলে এককে 1 বাড়ছে, দশকেও 1 করে বাড়াচ্ছি, তাই না? ব্যাপারটা ওটাই হলো। তাহলে প্রথমে 11 ছিল, তাহলে একক 1 বাড়ালাম মানে 2 হলো, দশক 1 বাড়ালাম মানে 2 হলো, তাহলে 22 হয়ে গেল। আবার দেখো 22 এর সাথে কি হলো, 11 বাড়াচ্ছি, তাহলে কি 2 একে 3, 2 একে 3। বুঝতে পারলে নিয়মটা কি করলাম? 11 যোগ করতে গিয়ে এককেও 1 বাড়ালাম, দশকে 1 বাড়ালাম, আর আমরা 11 নামটা শিখলাম। চলো পরের পেজে যাই। আচ্ছা, বলছে কি না, প্রতিদিন 11 টাকা করে জমালে 2 সপ্তাহে কত টাকা জমবে দেখি। তাহলে অনেকের ভান্ডার আছে তো, টাকা জমাও তো। তাহলে ভান্ডারে দেখো কত করে জমাচ্ছ, প্রতিদিন 11 টাকা করে জমাচ্ছ, তাহলে 2 সপ্তাহে কত টাকা? তাহলে 14-র সাথে 10 গুণ করলাম, তাহলে 140 পেলাম। আর 14-র সাথে 1 গুণ করলে কত পাবো? 14-র সাথে 1 গুণ করলে 14 পাবো। এবার এই যে দুটো আলাদা আলাদা গুণ করেছি, এই যে দুটো গুণফলকে আমরা এরকম করে যোগ করব। তাহলে 14-র সাথে কত যোগ করতে হবে? 140 যোগ করতে হবে। তাহলে দেখো কত হলো না, 4 আর 0 যোগ করলে 4, 4 আর 1 5, আর 1 বসে গেল। তাহলে অন্য পদ্ধতি, এটা একটা পদ্ধতি হলো। অন্য পদ্ধতিতে কি করব আমরা না, 14 আর 11 উপর নিচে বসালাম, বসিয়ে এই কি করছি, 1 এর সাথে 14 গুণ করছি, 1 এর সাথে 14 গুণ করে কত পেলাম? 1 ইন্টু 14, 14 পেলাম। আর এই 10, 10 ইন্টু 14 140। তাহলে এবার এই দুটো যোগ করব, তাহলে 4, 4 একে 5, 1। দেখো এক্ষেত্রেও 154 পেলাম। বোঝা গেছে? তাহলে এবারে দেখো, আমরা তো আগেই শিখলাম যে কি বলছে না, যোগ করে পাওয়ার চেষ্টা করি। তাহলে একাধিকবার যোগ করলে আমরা গুণে পৌঁছাতে পারি তো, তাহলে সেই মেথডটা এখানে করতে বলছে। তাহলে 11 গুণ 14 মানে কত? 11 গুণ 14 মানে হলো 11টা 14 বার যোগ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, কত হবে? 154। তাই 2 সপ্তাহে জমে 154 টাকা। বুঝতে পারলে? এবারে দেখো একটা চাকার মতো দিয়েছে, নিজে করার চেষ্টা করি। এই চাকার মতো দিয়েছে, কি দিয়েছে না, এরকম দিয়েছে দেখো, একটা এরকম চাকা দিয়েছে আর একটা এরকম যোগ চিহ্ন দিয়েছে, তোমাদেরকে হিসাব করতে হবে। তাহলে কি হলো, 11 দিয়েছে মাঝখানে, 2 আছে, 5 আছে, 3 আছে, 7 আছে, 9 আছে, 4 আছে, 6 আছে, এরকম। এবার ফাঁকা বক্স গুলোই কত হবে সেটা তোমাদেরকে লিখতে হবে। তাহলে আগেই তো শিখেছো 11-র নামটা। তাহলে 11 দুগুণে কত হলো? 22। 5 11 কত? 55। 3 11 33। 7 11 77। ঠিক আছে? আর হলো 8 11 88। 6 11 66। তাই তো? আর 4 11 কত লিখবো? 44। আর 9 11 99। দেখো, বুঝতে পারলে কি করলাম? এই চাকাটাতে আমাদেরকে এগুলো ঘরগুলো পূরণ করতে হলো। এবারে বলছে এই যে যোগ চিহ্ন, 11-র সাথে গুণ করব একবার 15, 11-র সাথে গুণ করব 19, 11-র সাথে গুণ করব 13, 11-র সাথে গুণ করব 16। বুঝতে পারলে? তাহলে এক একটা খোপে এক একটা গুণগুলো করব। দেখো, বুঝতে পেরেছো? তাহলে এখানে করছি কত, 11-র সাথে 16 গুণ করছি। তাহলে এই 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 পদ্ধতিটা, প্রথম পদ্ধতিটা কি কোনটা করব? এই অন্য পদ্ধতি করি। দেখো, 16 উপরে দিচ্ছি, 11 নিচে দিচ্ছি।
তাহলে এটা কত পেলাম 16, 1 গুণ 16, আর কত হবে 10 গুণ 16, তাহলে 160। এটা যোগ করছি, তাহলে 6, 6 × 7 আর 1, তাহলে কত হলো 176। দেখো হয়েছে। এবারে এইটা করছি 11 গুণ 13, তাহলে উপরে 13 নিচে 11, এটা গুণ করছি। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে 1 গুণ 13, আর এটা করতে হবে 10 গুণ 13, তাহলে এটা 13 হলো, আর এটা কত হলো 130। তাহলে 3, 3 আর 1 4 আর 1, এটা যোগ করলাম, তাহলে 13 11 গুণ করে কত পেলাম 143। তারপর 11 গুণ 15, এটা 15, এটা হলো 11। তাহলে প্রথমে করতে হবে 1 গুণ 15, তাহলে 15 1 15, তারপর করতে হবে 10 গুণ 15, তাহলে 10 গুণ 15 করলে 150, যোগ করব। তাহলে 5, 5 1 6 আর 1, বোঝা গেল। এবারে করব 19 এর সাথে 11, তাহলে কত হবে 1 গুণ 19 আর 10 গুণ 19, তাহলে 1 গুণ 19 19 হলো, এটা 190 হলো, যোগ করলাম। তাহলে 9, 9 1 10 0, সরি 9, 9 1 10 0 2, তাহলে কত হলো, এটা 11 গুণ 15 করতে কত বেরিয়েছিল 165 লিখে নিলাম, আর হচ্ছে 11 গুণ 19 করতে পেলাম কত 209। তাহলে এখানে আমি কি শিখলাম দেখো, যোগ করে কত নামটা গঠন করলাম 11 নামটা শিখলাম। তোমরা 11 নামটা ওটা মনে রাখবে, বুঝতে পারলে। তাহলে দেখো দেখো আমরা কি পেলাম না, দুটো পদ্ধতিতে গুণ করতেও শিখলাম, প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি। তোমাদের যে পদ্ধতিটা ভালো লাগবে সেই পদ্ধতিটা তোমরা গুণ করবে, বুঝতে পারলে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে নাও।